আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো যে সিআরটি টিভির ভিতরে যে রিমোট থেকে সিগন্যালগুলা কিভাবে আমাদের টিভিতে ইনপুট হয়। এক কথায় সেন্সর নিয়ে আলোচনা করব। দেখুন বন্ধুরা, আমার হাতে যে সেন্সরের বোর্ডটি দেখতে পাচ্ছেন, এই সেন্সরের বোর্ড নিয়ে আলোচনা করব এবং ডায়াগ্রাম সিস্টেমে আপনাদের বোঝাবো। আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এখন কিভাবে এর কাজ করে রিমোট থেকে, আর আমি প্র্যাকটিক্যালও এই ভিডিওর লাস্টে দেখাই দেব কিভাবে কাজ করে। তো আপনারা একটু ভিডিওটি দেখুন, খেয়াল করুন, ঠিক আছে? তাহলে যে কোনো সেন্সর বোর্ডে আপনারা ভোল্টেজগুলো মেপে প্রবলেমগুলো সলভ করতে পারবেন, ঠিক আছে? তো প্রথমে সেন্সরগুলো কীরকম হয়, আমি তত ভালো আর্ট করতে পারি না, তারপরে কোনো রকম দেখাই দেই আর কি, ঠিক আছে বন্ধুরা? এটা একটা সেন্সর। তো এখানে সব সময় সেন্সরের মিডিল পয়েন্টটা থাকে গ্রাউন্ড, ঠিক আছে? আপনারা এটা সবাই জানেন, অলরেডি কাজ করতে করতে অনেক আইডিয়া হয়ে গেছে। তারপরে আপনাদের বলি, প্রথম মাঝখানের এটা থাকে গ্রাউন্ড। সবের লাস্টে যে তৃতীয় নাম্বার পিনটা থাকে, সেন্সর আপনার সামনের দিকে রেখে তৃতীয় নাম্বার পিনটা থাকে, ওখানে 5 ভোল্ট ইনপুট হয়, ঠিক আছে? প্লাস 5 ভোল্ট, 5 ভোল্ট ইনপুট হয়। আর এটা দিয়ে আইআর সিগন্যাল আউট হয়, ঠিক আছে? আইআর। তো এটার মাধ্যমে আইআর সিগন্যালটি আপনাদের এই প্রথম নাম্বার পিন থেকে আইআর সিগন্যাল রিমোট থেকে যে আমরা বটম চাপ দেই, সেই সিগন্যালটি টিভিতে যায়, ঠিক আছে? তো বন্ধুরা, এখানে যে ডুম, এলইডি ডুম দেওয়া আছে, একটা রেজিস্টার দেওয়া আছে, এইগুলার কোথা থেকে দেশে। তো বন্ধুরা, এখানে যে তিনটা তার দেখতেছেন, ঠিক আছে? এখানে যে তিনটা তার দেখতেছেন, এই তারের ভিতরে একটা দিয়ে 5 ভোল্ট আসছে, যেটা কিনা সরাসরি এখানে চলে গেছে। তো আমি একটু হালকা ছোট করে একটা ডায়াগ্রাম আর্ট করি। তো বন্ধুরা, এখানে কিছু কিছু ইয়েতে 4টা করেও তার থাকে, ঠিক আছে? তো 2টা গ্রাউন্ড থাকে, অথবা এলইডি ডুমের জন্য লাইন আলাদা থাকে। তো যাই হোক বন্ধুরা, এখানে মনে করেন একটা হচ্ছে পজিটিভ 5 ভোল্ট এখানে আসবে, আর এটা হচ্ছে, এটাতে যেভাবে করছে, এটাতে মিডিলে দেশে হচ্ছে আইআর সিগন্যাল, ঠিক আছে? আইআর। আর এটা দেশে গ্রাউন্ড, ঠিক আছে? আপনারা কিভাবে বুঝবেন, এখানে তো কিছু কিছুতে লেখা থাকে। দেখুন বন্ধুরা, এখানে যে 5 ভোল্ট গ্রাউন্ড আউট লেখা আছে, ঠিক আছে? এগুলাতে সব কিছুতে লেখা থাকে না, কিছু কিছুতে লেখা থাকে সেন্সর বোর্ডে। তো এখানে আপনারা সেন্সারের যে মিডিল পয়েন্টটি আছে, ওইটাই হচ্ছে গ্রাউন্ড। এবার দেখবেন যে গ্রাউন্ড কোনটা, এখানে ভোল্টেজ মাপ দেবেন। এটা যদি গ্রাউন্ড হয়, তাহলে আমাদের পজিটিভ লাইন এইটা আসছে, কারণ সবের লাস্টে যেটা, সেটাতে 5 ভোল্ট পাবো। এটা এখান থেকে দেখুন এখানে গেছে, ঠিক আছে? এই পয়েন্ট থেকে এখানে গেছে, ঠিক আছে বন্ধুরা? আর এটা হচ্ছে গ্রাউন্ড, এটা এখানে সংযোগ হয়ে গেছে, আর এটা হচ্ছে আইআর সিগন্যাল। এইভাবে কানেকশনগুলো করা। তো যখন আমরা রিমোট থেকে চাপ দেব, এখানে তো 5 ভোল্ট পাবো, আর এখানে আমরা 4 ভোল্ট একটু আঁকি দেয়, এখানে 4.5 অথবা 5 ভোল্ট এরকম পাবো, ঠিক আছে? তো যখন আমরা রিমোট থেকে যে কোনো বটম একটা চাপ দেব, সাথে সাথে এই যা ভোল্টেজ এখানে আছে, এই ভোল্টেজটি আপ ডাউন হবে। ধরেন এখানে 3.9 ভোল্ট চলে আসার পরে সাথে সাথে এই সিগন্যালটি যাওয়ার পরেই 3.9 ভোল্ট আসবে, আসার পরেই আবার এখানে 4.5 ভোল্ট দাঁড়ায় যাবে, ঠিক আছে? তারপরে আবার এখানে
0 ভোল্ট এরকম আসতে পারে, ঠিক আছে। যাই হোক, যে কোনো একটা না একটা কিছু আসবে, ভোল্টেজটি আপ ডাউন করবে। এখানে যে ভোল্টেজটি আইআর সিগন্যালে পাবেন সেখানে ভোল্টেজটি আপ ডাউন যদি করে, সেই ক্ষেত্রে আমাদের রিমোট, সেন্সর সব ভালো আছে, ঠিক আছে। তো যদি এটা সিগন্যালটি আপ ডাউন না করে, সেই ক্ষেত্রে আপনারা সেন্সরটি পরিবর্তন করবেন, ঠিক আছে। আশা করি বোঝাতে পারলাম। তো বন্ধুরা, প্র্যাকটিক্যালে একটু ভিডিওটি দেখুন। আর এখানে কিছু কিছু সেন্সর বোর্ডে ক্যাপাসিটার লাগানো থাকে। দেখুন বন্ধুরা, এখানে যে পজিটিভ আছে ক্যাপাসিটারের আর এটা নেগেটিভ, এখানে এই তার দিয়ে লাইনটি আসছে, এলইডি ডুমটি জ্বলবে, এই জন্য একটা ক্যাপাসিটার লাগানো থাকে ফিল্টার করার জন্য, 5 ভোল্ট পিওর থাকার জন্য। তো সমস্যা নাই, এখানে দেয় নেই, কিছু কিছুতে থাকে না, ঠিক আছে বন্ধুরা। ভিডিওটি বেশি লম্বা করব না, এবার প্র্যাকটিক্যাল আমি একটা টিভিতে রিপেয়ার করে আপনাদের দেখাই দিচ্ছি, ঠিক আছে বন্ধুরা। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। বন্ধুরা, এখানে দেখুন পুরনো সেন্সরটি লাগানো আছে এটাতে। তো এখন আমরা গ্রাউন্ড ধরলাম একটা, মাঝখানে যে সেন্সরের মাঝখানে পয়েন্ট, আর 3 নাম্বার যে প্রিন্ট আছে ওখানে ধরলাম হচ্ছে, দেখুন 5 ভোল্ট ইনপুট হচ্ছে। আর যে প্রথম যে আইআর সিগন্যাল রিসিভ করবে ওটার ভিতরে কোনো ভোল্টেজ নেই, ঠিক আছে। একটু ভালো করে দেখাই, দেখুন বন্ধুরা, এটা হচ্ছে 5 ভোল্ট, 5.1 অথবা 5 ভোল্ট থাকবে। আর যেটা আইআর সিগন্যাল রিসিভ করবে সেটাতে কোনো ইয়ে নেই। তো বন্ধুরা, রিমোট আমাদের ভালো, দেখুন রিমোটের চেষ্টা করছি টিভিটি অন করার জন্য। আমাদের রিমোটের মিটারের দিকে খেয়াল করে দেখুন, কোনো ভোল্টেজ আপ ডাউন করতেছে না, কোনো ভোল্টেজ আপ ডাউন করতেছে না। যদি ভালো হতো সেক্ষেত্রে ভোল্টেজ আপ ডাউন করবে। তো বন্ধুরা, 5 ভোল্ট আছে, তারপরও আইআর সিগন্যালটি রিসিভ হচ্ছে না। তো আমরা এখন কি করব, সোল্ডার আয়রন তাতালের মাধ্যমে আমরা সেন্সরটি খুলব। দেখুন বন্ধুরা, সেন্সরটি খুললাম, খোলার পরে এখানে একটা নতুন সেন্সর লাগিয়ে দেব। তো দেখবেন তার জন্য একসাথে হয়ে না থাকে। দেখুন বন্ধুরা, পুরনো সেন্সরটি আমি পরিবর্তন করে নতুন সেন্সর লাগিয়ে দিলাম, ঠিক আছে বন্ধুরা। এখন দেখুন সেন্সর যেভাবে ছিল সেইভাবেই লাগাবেন। তো বন্ধুরা, এখানে সুন্দর করে সোল্ডারিং করে দেবেন। সোল্ডারিং কমপ্লিট করার পরে এখানে যে লেগগুলো আছে এগুলা কাটিং প্লাসের মাধ্যমে কেটে দেব সুন্দর করে, ঠিক আছে, যেন একটার সাথে আরেকটি জয়েন না হয়ে থাকে। বন্ধুরা, এখন আমি এখানে মিটারের নেগেটিভে লাগিয়ে দিলাম হিটসিনের সাথে। তো দেখুন বন্ধুরা, এখন আমি আপনাদের নতুন সেন্সর লাগানোর পরে কি করে কাজ হচ্ছে এটা আমি আপনাদের একটু বুঝাই দিই। তো বন্ধুরা দেখুন, এখানে 5.1 ভোল্ট শো করতেছে, এখানে পুরো 5 ভোল্ট থাকবে, সেটা আছে সেন্সরের 3য় নাম্বার পিনে, ঠিক আছে। এটাতে 5 ভোল্ট থাকার কথা, এটা আছে। তো বন্ধুরা, এখন আমরা দেখব আইআর সিগন্যালটি রিসিভ করতেছে কিনা। আইআর সিগন্যালটি রিসিভ করতেছে কিনা সেটা মাপার জন্য আমাদের প্রথম সেন্সরে যে প্রথম পিনটা আছে ওখানে টাচ করে ধরে রাখতে হবে। দেখুন বন্ধুরা, এখানে 4.9 ভোল্ট শো করতেছে। এখন আমি রিমোট থেকে যদি সাউন্ড কমানো বাড়ানো যে কোনো একটা বটন প্রেস করি না কেন, দেখুন সাথে সাথে ভোল্টেজটি আপ ডাউন হবে। তো বন্ধুরা, এখানে দেখুন 4.9 আছে। এখানে যখন ভোল্টেজ আপ ডাউন হবে, দেখুন আমার হাতেতে একটু নড়ে যাচ্ছে মিটারের কাঁটাটা, যাই হোক একটু ভালো করে লক্ষ্য করুন, এখানে 5 ভোল্ট থাকছে আর এখানে আইআর সিগন্যালটি রিসিভ হবে। বন্ধুরা, এখন আমি রিমোট থেকে সাউন্ড কমানো বাড়ানো বাটন প্রেস করছি, দেখুন 3.2 ভোল্টে চলে আসছে। তো বন্ধুরা দেখুন, আরেকবার আমি চেক করে দেখাই, 3.2 3.5 এরকম চলে এসে আবার সে আগে যা ভোল্টেজ ছিল ওখানেই চলে যাবে, ঠিক আছে বন্ধুরা। দেখুন নেগেটিভ আমি এখানে এক জায়গায় লাগিয়ে দিলাম। এখানে যে 3টা ওয়্যার আসছে, এখানে একটা হচ্ছে পজিটিভ 5 ভোল্ট লাইন থাকবে, আরেকটা হচ্ছে মাইনাস গ্রাউন্ড, আরেকটা দিয়ে আইআর যে সিগন্যালটি যাবে আমাদের মেন আইসি পর্যন্ত, যে রিমোট থেকে যে সিগন্যালটি আমাদের সেন্সর সংগ্রহ করবে সেটা পাঠিয়ে দেবে আরেকটা তারের মাধ্যমে। তো বন্ধুরা, এখন এখানে আমাদের প্রথমে দেখতে হবে ভোল্টেজগুলো ঠিক আছে কি।
তো বন্ধুরা দেখুন এখানে আমাদের 5 ভোল্ট আসতেছে। তো সেন্সরের এখানে দেখুন লেখা আছে, আমি একটু আপনাদের দেখাই, একটু ভালো করে খেয়াল করুন। এখানে +5 লেখা আছে, তারপর একটা গ্রাউন্ড, তারপরে আউট লেখা রয়েছে ও ইউটি। তাহলে আমাদের প্রথম নাম্বার পিন হচ্ছে এই পাশেরটা পড়তেছে, এই পাশেরটা প্রথম নাম্বার পিন, এটা 5 ভোল্ট, এটা হচ্ছে গ্রাউন্ড, আর এটা হচ্ছে আইআর সিগন্যাল। তো বন্ধুরা যখন পুরনো যে সেন্সরটি ছিল, এই যে এখানে যে সেন্সরটি দেখছেন এই সেন্সরটি ছিল, তখন আমাদের এখানে কোনো ভোল্টেজ শো করতেছিল না। আর রিমোট থেকে যখন সেন্সর ভালো থাকবে তখন এটা এখানে লাগিয়ে রাখার পরে রিমোট থেকে যদি আমরা সাউন্ড কম বেশি করি, দেখুন 4.9 ভোল্ট থেকে 5 ভোল্ট, প্রায় এরকম 5 ভোল্টও থাকবে। থাকার পরে যখন আমরা সুইচগুলো টিপ দেবো ভোল্টেজটি আপ ডাউন করবে। দেখুন বন্ধুরা 3 ভোল্টেজ, 4.5 ভোল্টেজ, এরকম ভোল্টেজগুলো আপ ডাউন হচ্ছে, ঠিক আছে। দেখুন 4.9, আর যখন আমি এই রিমোট থেকে সাউন্ড কমানো বাড়ানো বাটন চাপ দিচ্ছি, দেখুন 3 ভোল্টেজ, 3.5, হ্যাঁ, এরকম ভোল্টেজটি আপ ডাউন করবে। আর এখানে যে 5 ভোল্টের লাইন আছে, দেখুন 5.1, এইটা কিন্তু আপ ডাউন করবে না যতই আমরা রিমোট থেকে চাপ দেই, ঠিক আছে। এটা হচ্ছে 5 ভোল্ট সেন্সরের ভিতরে যাবে, আর এটা গ্রাউন্ড, আর এটা থেকে আইআর সিগন্যাল। তো এখন আমাদের টিভি পাওয়ার অফ করতেছি, অফ হচ্ছে, দেখুন পাওয়ার অফ করলাম, এলইডি জ্বলতেছে, রিমোট থেকে অন করলাম, দেখুন মিটারের দিকে খেয়াল করুন, হালকা ভোল্টেজটি আপ ডাউন করছে, ঠিক আছে। এখন একটু রিমোটে যে কাজ করতেছে টিভিতে আপনাদের দেখাই, যে এই যে পাওয়ার বটম আছে, আমি এখানে চাপ দেব, আর স্ক্রিনটি অফ হয়ে গেল। এখন আবার আমি চালু করলাম, দেখুন পাওয়ারটি চালু হয়ে গেল। তাহলে বন্ধুরা এইভাবে আপনারা দেখবেন যে সেন্সরের এখানে ভোল্টেজগুলো আছে কি ঠিক মতো। তো কথা হচ্ছে এখানে যদি ভোল্টেজ না থাকে, 5 ভোল্ট না পান, সেক্ষেত্রে আমাদের কোথায় আপনারা লক্ষ্য করবেন, সেক্ষেত্রে এই যে সেন্সরের যে কেবল আছে, এই কেবলের এখানে দেখবেন যে 5 ভোল্ট আছে কি। আপনাদের এখানে একটু দেখাই, এই যে সেন্সরের কেবল এখানে আছে। তো এই যে 3টা পয়েন্ট আছে, এটা কিবোর্ডের, এটা সেন্সরের, ঠিক আছে। এখানে 5 ভোল্ট থাকবে, আর গ্রাউন্ড যাচ্ছে, আর একটা আইআর সিগন্যাল যাচ্ছে, ঠিক আছে। এইগুলা আপনারা ভোল্টেজ মাপবেন। যদি এখানে ভোল্টেজ পান আর এই তারের এখানে ভোল্টেজ না পান, সেক্ষেত্রে তার নষ্ট কি সেটাও চেক করবেন, ঠিক আছে। আর সেন্সর পরিবর্তন করলে রিমোটে কাজ করে। তো সেন্সর সব একই হয়, যে কোনো সেন্সর আপনি লাগিয়ে দিলেই হবে, ঠিক আছে। তো বন্ধুরা ভিডিওটি কীরকম লাগলো এটা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো দেখুন বন্ধুরা রিমোটটি ওকে আছে। তো বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।